সকালে উঠে এই টেনশন হয় যে ব্রেকফাস্টে কী বানানো যায়, যেটা খুব টেস্টি হবে আর তাড়াতাড়ি বানানো যাবে। আমাদের কাছে খুব কম সময় থাকে, কারণ বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, বাচ্চাদের জন্য টিফিন রেডি করতে হয়, অনেক কাজ করতে হয়। তো চলুন, আজ আমি আপনাদেরকে 5 মিনিটে ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং ফ্রেন্ডে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই যে কোনো কাপ বা বলকে আপনারা মেজার করে নিন। আমি এখানে কাপটাকে মেজার করে নিয়েছি, ওই কাপেই দিয়ে দিলাম 1 কাপ বেসন, 1 কাপ সুজি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি এটাকে বাচ্চাদের জন্য বানান তো এই কাঁচা লঙ্কা কুচি আপনারা দেবেন না। দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া আলু, চিলি ফ্লেক্স 2 চামচ, চিলি ফ্লেক্সটা একদম অপশনাল, 1 ছোটো চামচ জিরে, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি। এবার ওই একই কাপে নিয়েছি 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এখন সব জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প পরিমাণে জল দেবেন। ভালো করে এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আমাদের এখানে টোটাল জল লেগেছে 1.5 কাপ। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনিস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের এদিকে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিলে আমাদের ব্রেকফাস্টটা একদম ফ্লাফি হবে, আর ভেতর থেকে হবে একদম সফট, আর খেতে হবে দারুণ টেস্টি। ব্যাস, এবার আমরা ব্রেকফাস্ট রেডি করে নেব। তার জন্যে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 ছোটো চামচ সরষে, 1/2 ছোটো চামচ সাদা তিল, কারি পাতা। এবার একটা ল্যাডেলের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। এবার আমি এই ল্যাডেলের সাহায্যে এই ব্যাটারটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর উপরের সারফেসটা একদম শুকিয়ে যায়। আমি আপনাদেরকে ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের উপরের সারফেসটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে নিয়ে অপর সাইডটাকেও 2 মিনিট সেঁকে নিতে হবে। আমাদের এখানে অপর সাইডটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এইটাকে প্যান থেকে তুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।